রতন দানন্দের সাথে পীরগাছা ধর্মপল্লীর সন্তান সেমিনারিয়ান খোকন গাব্রিয়েল নকরেক, কালিশা ধর্মপল্লীর সন্তান বিকাশ হুজুর সিএসসির আজীবন সন্ন্যাসব্রত গ্রহণ অনুষ্ঠান এবং শ্রদ্ধেয় ফাদার নিকোলাস বারোই সিএসসির যাজকীয় জীবনের রজত জয়ন্তী এবং ফাদার হিউবার্ট জোসেফ পালমা ও ফাদার লিটন হিউবার্ট গোমেজ সিএসসির সন্ন্যাসব্রত জীবনের রজত জয়ন্তী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসেছি। বিশেষভাবে যাজকীয় জীবনের এবং আরও বিশেষভাবে ব্রতীয় জীবনের উৎসব পালন করছি। প্রার্থনা করি যেন আমাদের জীবন ঈশ্বরের কাছে উৎসর্গীকৃত থাকে এবং মানবের সেবায় উৎসর্গিত হয়ে থাকে। প্রিয়জনেরা, খ্রিস্ট জাগে আমরা যোগ্যরূপে অংশগ্রহণ করতে চাই, কিন্তু আমরা পাপ করেছি। ঈশ্বর প্রভুর কাছে আর ভাই বোন সবার কাছে ক্ষমা ভিক্ষা করি। Shantira
হে পরম পবিত্র পিতা, তোমার মতো পবিত্র হতে তোমার সকল সন্তানকে আহ্বান করেছ। তবুও তুমি কয়েকজনকে বিশেষভাবে ডেকে থাকো, যেন তারা তোমার পুত্র যীশু খ্রিস্টকে আরো ঘনিষ্ঠভাবে অনুসরণ করে। পবিত্র ক্রুশ সঙ্গে সন্ন্যাস জীবনে এই ভক্তদের তুমি দেখেছ, তাদের তুমি আশীর্বাদ করো। যে পথে তারা আজ যাত্রা শুরু করেছে, তারা যেন দৃঢ় পদক্ষেপে সেই পথে এগিয়ে চলতে পারে। সংসার মুক্ত তারা যেন খ্রিস্ট মণ্ডলী ও বিশ্ব জগতের সামনে তোমার বিশ্ব রাজ্যের রহস্য ঘোষণা করতে পারে। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় সত্য ঈশ্বরকে বিরাজমান আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টের নামে আমেন। যখন মাতৃগর্ভে ছিলাম তখনই ভগবান আমাকে আহ্বান করেছেন। যখন মাতৃদেহের আশ্রয়ে ছিলাম তখনই আমার নাম উচ্চারণ করেছেন তিনি। আমার রচনা তিনি করেছেন শানিত কৃপাণেরই মতো। তার হাতের ছায়ায় রেখে আমায় তিনি লুকিয়ে রেখেছেন। আমাকে তিনি করেছেন যেন তীক্ষ্ণ তীর। আমাকে গোপন করে রেখেছেন নিজের তুনিরে। আমাকে বলেছেন তিনি, ইসরায়েল, তুমি আমার সেবক, আমি তোমারই মধ্য দিয়ে প্রকাশ করব আমার আপন মহিমা। অথচ বলেছি আমি, বিফলে গেল আমার এত পরিশ্রম। আমি শূন্যতার পিছনে ছুটে, হাওয়ারই পেছনে ছুটে আমার সমস্ত শক্তি নিঃশেষ করেছি। আসলে আমার বিচার কিন্তু ভগবানেরই হাতে, আমার কাজের পুরস্কার আমার ঈশ্বরেরই হাতে। এখন তো ভগবান আবার কথা বলছেন সেই তিনি। আমি যখন মাতৃগর্ভে ছিলাম তখন থেকে যিনি আমাকে গড়ে তুলেছেন, যাতে আমি তার সেবক হয়ে তার কাছে ফিরিয়ে আনতে পারি যাকব বংশের সকল মানুষকে, তার কাছে আবার সমবেত করতে পারি ইসরায়েল জাতির সকল মানুষকে। হ্যাঁ, ভগবানের দৃষ্টিতে সম্মানিত আমি। আমার ঈশ্বর, তিনি তো শক্তি আমার। এখন তিনি এই কথা বলছেন, আমার সেবক হয়ে তুমি যে শুধু যাকবের গোষ্ঠীগুলোর মধ্যে নতুন প্রাণের সাড়া জাগিয়ে তুলবে, ইসরায়েলের যেসব মানুষকে বাঁচানো হয়েছে তুমি যে শুধু স্বদেশে তাদেরই ফিরিয়ে আনবে, তা কিন্তু যথেষ্ট নয়। তোমাকে আমি তো করে তুলব জাতি বিজাতির আলো, যাতে পৃথিবীর শেষ প্রান্তেও আমার সেই ত্রাণকর্ম মূর্ত হয়ে ওঠে। এই যে মানুষটি এত উপেক্ষিত, লোকচক্ষে এতই ঘৃণিত, যে মানুষটি যত শাসকের দাস, তাকেই ইসরায়েলের সেই পরিত্রাণ। স্বয়ং মুক্তিদাতা ভগবান এই কথা বলছেন। এখন একদিন তোমাকে দেখে রাজারা আসন ছেড়ে উঠেই দাঁড়াবে, নেতৃজনেরা প্রণতই হবে। এমনটি করবে সবাই, পরম বিশ্বস্ত যিনি, সেই ভগবানেরই কথা ভেবে, যিনি মনোনীত করেছেন তোমায়, ইসরায়েলে সেই পবিত্র জনেরই কথা ভেবে। প্রভুর বাণী। অন্তর রাখি, তিনি তো তাদের কাছে থাকে। অন্তর রাখি, তিনি তো তাদের কাছে থাকে। ভগবানকে যারা রাখে, অন্তর রাখে, তিনি
তোমার নামের স্তুতি করব চিরদিন চিরকাল। তরুণীর ডাকে তিনি তো তাদের কাছে থাকে। শুধু আমি বলবো কত অপরূপ কাজ করেছো তুমি আমার জন্য। আমি বলবো চিৎকার করে তোমার মহিমার কথা, করুণার কথা। ধন্য ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, কারণ খ্রিস্টের আশ্রিত করে তিনি স্বর্গলোকের শত আধ্যাত্মিক আশীর্বাদে আমাদের ধন্য করেছেন। জগৎ সৃষ্টির আগেই তিনি আমাদের মনোনীত করে রেখেছিলেন খ্রিস্টের আশ্রিত জনরূপে, যাতে তার দৃষ্টিতে একদিন আমরা পবিত্র হতে পারি, অনিন্দয় হয়ে উঠতে পারি। আমাদের ভালোবেসে তিনি আগে থেকে স্থির করে রেখেছিলেন যে যীশু খ্রিস্টেরই জন্যে আমরা তার সন্তান হয়ে উঠব। হ্যাঁ, এই ছিল তার কৃপায় ভরা সংকল্প, যাতে বন্দিত হই তার সে অনুগ্রহেরই মহিমা, যে অনুগ্রহে তিনি আমাদের ধন্য করেছেন তার প্রিয় পুত্রের আশ্রিত করে। আমরা তো খ্রিস্টেরই আশ্রিত হয়ে তারই রক্তমূল্যে মুক্তি লাভ করি আমাদের সকল অপরাধের ক্ষমা। ঈশ্বরের এমনই অনুগ্রহ দানের বদান্যতা, সেই অনুগ্রহ তিনি আমাদের উপর মুক্ত হস্তে বর্ষণ করেছেন পূর্ণ প্রজ্ঞা ও বোধ শক্তির দান রূপে। আমাদের কাছে তিনি প্রকাশ করেছেন তার সেই রহস্যময় সংকল্প, তার সেই কৃপায় ভরা পরিকল্পনা, যা তিনি আগে থেকে খ্রিস্টকে কেন্দ্র করে রেখেছিলেন সময় পূর্ণ হলে তা রূপায়িত করবেন বলে। অর্থাৎ স্বর্গে আর পৃথিবীতে যা কিছু রয়েছে সমস্তই তিনি খ্রিস্টের অধীনে এনে সম্মিলিত করবেন। আমরা খ্রিস্টেরই আশ্রিত হয়ে পরমেশ্বরের আপনজন বলে মনোনীত হয়েছি, যিনি নিজের ইচ্ছা ও সংকল্প অনুসারে সমস্ত কিছু ঘটিয়ে থাকেন। তারই পরিকল্পনা মতো আমরা আগে থেকে নির্বাচিত হয়েছিলাম, যাতে খ্রিস্টের আগমনের আগে খ্রিস্টের উপর আশা রাখি, যাতে বন্দিত হই ঈশ্বরের মহিমা। তেমনি খ্রিস্টেরই আশ্রিত হয়ে তোমরাও সেদিন সত্যের বাণী অর্থাৎ তোমাদের পরিত্রাণের সে মঙ্গলবার্তা শুনেছিলে। খ্রিস্টেরই আশ্রিত হয়ে সেদিন সেই বাণীতে বিশ্বাস করে তোমরাও চিহ্নিত হয়েছিলে সেই মুদ্রাঙ্কনে, অর্থাৎ সেই প্রতিশ্রুতি পবিত্র আত্মায়। আসলে পবিত্র আত্মা আমাদের কাছে প্রতিশ্রুতি চিরসম্পদের যেন অগ্রিম দান স্বরূপ। এইভাবে যারা পরমেশ্বরের একান্ত আপনজন, তিনি তাদের পূর্ণ মুক্তির পথ প্রস্তুত করেন, যাতে বন্দিত হই তারই মহিমা। আপনাদের সহায় থাকুন। সাধু মার্ক অনুসারে মঙ্গল সমাচার। পরে যিশু যখন তার যাত্রাপথে রওনা হচ্ছেন, সেই সময় একটি লোক ছুটে এসে তার কাছে সামনে হাঁটু গেড়ে জিজ্ঞেস করল, শাশ্বত জীবন নিজের করে পেতে হলে আমাকে কি করতে হবে সদ্গুরু? যিশু উত্তর দিলেন, তুমি আমাকে সৎ বলছো কেন?
একমাত্র পরমেশ্বর ছাড়া আর কেউই সৎ নয়। ওইসব আজ্ঞাগুলি তোমার তো জানাই আছে। তুমি নরহত্যা করবে না, ব্যভিচার করবে না, চুরি করবে না, মিথ্যা সাক্ষ্য দেবে না, অসততা করবে না, তুমি পিতামাতাকে সম্মান করবে। লোকটি বলল, গুরু, এইসব আজ্ঞা আমি ছেলেবেলা থেকেই মেনে আসছি। যিশু তখন তার দিকে একবার তাকিয়ে দেখলেন, লোকটিকে তিনি কেমন যেন ভালোবেসে ফেললেন। তিনি বললেন, শুধু একটি বিষয়ে তোমার কিছু করতে বাকি আছে। এখন যাও, তোমার যা কিছু আছে সবই বিক্রি করে দাও, আর সেই টাকাটা গরিবদেরই দিয়ে দাও। তাহলে স্বর্গে তোমার জন্য মহাসম্পদ সঞ্চিত থাকবে। তারপর আমার কাছে এসো আর আমার সঙ্গে সঙ্গে চলো। এই কথা শুনে লোকটির মুখ কেমন গম্ভীর হয়ে গেল। সে বিষণ্ণ মনেই ফিরে গেল, কেননা তার নিজের প্রচুর সম্পত্তি ছিল। প্রভুর মঙ্গলময় বাণী। এখন প্রার্থীদেরকে আজীবন সন্ন্যাসব্রত গ্রহণ অনুষ্ঠানে প্রবেশ করার জন্য আহ্বান ও মনোনয়ন করা হবে। আমি তোমাদের আহ্বান করছি। বিকাশ কুজুর সিএসসি, খোকন গাব্রিয়েল নকরে সিএসসি, আমি উপস্থিত। স্নেহের বিকাশ কুজুর সিএসসি, খোকন গাব্রিয়েল নকরে সিএসসি। পরমেশ্বরের মণ্ডলী এবং পবিত্র ক্রুশ সঙ্গের কাছ থেকে তোমরা কি যাচনা করো? প্রভুর সেবায় আজীবন বিশ্বস্ত থাকা এবং পবিত্র ক্রুশ সঙ্গে খাতা ভক্তিদের সাথে মিলিত হয়ে জীবনযাপন করার ও তাদের সাথে বাস করে জীবনের শেষ নিঃশ্বাসটুকু ত্যাগ করার অনুগ্রহ যাচনা করি। প্রিয়জনেরা, ঈশ্বর আমাদের এই ভাইকে ডেকেছেন যেন তারা আমাদের এই সন্ন্যাস সঙ্গে বাস করে যিশুকে অনুসরণ করতে পারে। তাই ঈশ্বর আনন্দের সাথে পিতা পরমেশ্বরের এই প্রেমের জন্য তাকে ধন্যবাদ জানাই। ঈশ্বরকে ধন্যবাদ। বড় হতে হতে আমরা নিজেরাই